সেই সময় মুক্তিযুদ্ধের পর দেশ ছেড়ে চলে এসেছিলেন নিজের প্রাণের ভয়ে। আবারও উত্তাল বাংলাদেশ। টলটলি গ্রামের বাসিন্দারা চিন্তিত। কিন্তু কেন তারা চিন্তিত, কি বললেন ক্যামেরার সামনে, শোনাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। বলছে যে এরকম লোক আসছে ওই পর থেকেই যে রাইড করবে। অজ্ঞান অবস্থা, তখন সব জল ঢালতে লাগলো, জল টল ঢেলে আমাকে সুস্থ করছে। সীমান্ত ঘেঁষা জলঙ্গি, বাংলাদেশের অশান্তি পরিবেশ তৈরি হতে চিন্তায় ঘুম উড়েছে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী গ্রাম জলঙ্গির টলটলি গ্রাম এলাকাতে। ইতিমধ্যেই বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তবর্তী গ্রামে চলছে কড়া নজরদারি। অন্যদিকে মুক্তিযুদ্ধের পর ওপার বাংলা থেকে চলে এসেছিলেন বেশ কিছু নাগরিক। তবে গতকাল বাংলাদেশ সরকার পদত্যাগ করে দেশ ছাড়তেই চিন্তা বেড়েছে সকলের। যেহেতু আছে নিজের বোনেরা। আপনার বোনেরা বাংলাদেশে আছে? হ্যাঁ, বাংলাদেশে আছে। আচ্ছা, দিয়ে দিয়ে মনে তো চিন্তা হচ্ছেই, তারা কি করছে না করছে। আমার ননদের ছেলেগুলো আছে। সীমান্তের পাশেই টলটলি গ্রামে তাদের এখনো বসবাস। ফিরে এসেছিলেন প্রেমানন্দ সাহা থেকে অনেকেই। 1965 সালের সেই সময়ের কথা মনে পড়ছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। শরণার্থী যখন হয় সেই সালকার কথা। মানে আপনি কত সালে এই ভারতে এসেছেন? ভারতে এসছি তো বলছি 1965 1965-66 সালে এসছি। যুদ্ধের সময় মানে বিনিময় করে চলে এসেছেন? বিনয়কে চলে এসছি। অত্যাচার হয়েছিল? হ্যাঁ, হয়েছিল মানে যাচ্ছি কারণ রাইট হয়েছিল, বিরাট রাইট। যদিও একবার গিয়েছিলেন ওপারে, কিন্তু আর যাওয়া হয়নি। কেমন আছে বাংলাদেশে সেই সব পরিবার? কি যাওয়া আসা হয়? না, যাতায়াত করি না। আপনি আসার পর থেকে কোনোদিন জাননি? আর একবার গিয়েছিলাম, আমার বাবা মারা গিয়েছিল, তখন গিয়েছিলাম। তারপর আর যাওয়া হয়নি আমার। টলটলি গ্রামের বাসিন্দা প্রেমানন্দ সাহার কথায় বর্তমানে যে হিংসা বাংলাদেশে তৈরি হয়েছে তাতে সেই মুক্তিযুদ্ধের কথাই মনে পড়ছে তাদের কাছে। ফলে আরও চিন্তিত গ্রামের বাসিন্দারা। তবে সুস্থ স্বাভাবিক ছন্দে ফিরে আসুক বাংলাদেশ চাইছেন সকলে। না না, এখনো তো পড়েনি। আপনি টিভিতে দেখেছেন বিষয়গুলো? হ্যাঁ, দেখেছি, টিভিতে দেখছি বিশাল হাঙ্গামা প্রত্যেক চলছে। সময়। হ্যাঁ, বিশাল হাঙ্গামা চলছে, মূর্তি ভাঙছে। তবে সীমান্তের আরও কিছু মানুষ বলেন, দীর্ঘ 15 বছর বাংলাদেশের সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। তবে সে পদত্যাগ করাতে বাংলাদেশের অনেক ভালো হয়েছে বলেও জানান। এখন দেখার বিষয় নতুন সরকার কিভাবে দেশ পরিচালনা করেন। জলঙ্গি থেকে মধুমণ্ডলের রিপোর্ট, স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। ওখানে লোকজনের উপর খুব অত্যাচার করেছে। হ্যাঁ, নিরীহ লোকের উপরে গুলি চালিয়েছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে। হ্যাঁ, একটা অত্যাচারী শাসক হিসাবে পরিণত হয়েছে। সেখানে তো দীর্ঘদিন প্রায় 15 বছর। তো সাধারণ মানুষের উপর চিন্তা করতে হয়, সাধারণ মানুষের কথা ভাবতে হয় একটা মিনিস্টারদেরকে, যে দেশের একটা শাসক এর মধ্যে থাকবে, শাসন ক্ষমতায়, সে তো ভূমিকা থাকবে যে মানুষের উপকার কীভাবে করবে। কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা তো কোনো সময় করা ঠিক হবে না। তাই মানুষের উপকারের দিকটা না ভেবে ক্ষতি সাধনের দিকেই বেশি করেছে। অনেক মানুষকে জেলে ঢুকেছে, অনেক মানুষকে অত্যাচার করেছে, নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, ছাত্রদের উপর অত্যাচার করেছে। এই যে জুলুমের কারণেই কি তাকে দেশ ছাড়তে হবে? হ্যাঁ, এই জুলুমের কারণেই দেশ ছাড়া আমরা যেটা মানে দেখছি আর কি।